গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টেন্স পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওর। ইংলিশে কথা বলতে গেলে তোমাদের ফলো করতে হবে আমার চ্যানেল দ্য ইংলিশ ক্লাব। তাহলে চলো এবার স্টার্ট করি। আজকে আমরা ক্লাস করব সিম্পল পাস্ট টেন্সের ওপরে। সিম্পল পাস্ট টেন্সকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সও বলে থাকি। এর দুটো নাম আছে, একটা সিম্পল পাস্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আজকের চ্যাপ্টারে আমরা কি পড়বো একটু দেখে নিই। আজকের চ্যাপ্টারে আমরা দেখব সিম্পল পাস্ট টেন্স কাকে বলে, মানে সিম্পল পাস্ট টেন্সের ডেফিনিশন। কারণ ডেফিনেশন না জানলে তো আমরা বুঝতেই পারবো না সিম্পল পাস্ট টেন্স কোনটা, বা কোনো সেন্টেন্সে আইডেন্টিফাইও করতে পারবো না। তাই ডেফিনেশন জানাটা ভীষণ দরকার। তাই সিম্পল পাস্ট টেন্স কাকে বলে, তারপরে সিম্পল পাস্ট টেন্সের ফরমেশন, মানে সিম্পল পাস্ট টেন্সে ধরো আমি সিম্পল পাস্ট টেন্সে তুমি একটা সেন্টেন্স তৈরি করতে চাইছো, তো সেই সেন্টেন্স তৈরি করার তো একটা নিয়ম আছে, একটা ফরমেশন আছে। তো সেই ফরমেশনটা দেখবো যে কীভাবে আমি সিম্পল পাস্ট টেন্সে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে আমরা সিম্পল পাস্ট টেন্সে মেক সেন্টেন্স করব, মানে ফরমেশন দেখার পর ফরমেশন ওয়াইজ বসিয়ে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তুমি ফরমেশনকে ফলো করে খুব ইজিলি সিম্পল পাস্ট টেন্সে মেক সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে আমাদের কাকে বলে ডেফিনেশন হয়ে গেল, তারপর আমরা ফরমেশন শিখবো, তারপর মেক সেন্টেন্স দেখবো। এবার একটু উদাহরণ, মানে এক্সাম্পল না দেখলে পরে তো আমরা খুব ইজিলি বুঝতে পারি না, মানে এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বোঝানো হয় তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। তাই আমরা এক্সাম্পলও চেক করবো যে এক্সাম্পল, তারপর একটু এক্সারসাইজ ক্লিয়ার করব, কারণ এক্সারসাইজ ক্লিয়ার করলে পরে আমাদের আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এই নিয়ে আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করব। কেউ যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন আপডেট পেতে গেলে গ্রামারের চ্যাপ্টারে তোমাদেরকে এই চ্যানেলটা দেখতেই হবে। চলো তাহলে দেখে নিই এবার সিম্পল পাস্ট টেন্স কাকে বলে। কারণ সিম্পল পাস্ট টেন্সের ডেফিনেশনটা কি দেখো, অতীতকালের কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার হয়। মানে অতীত মানে হচ্ছে আগে যা ঘটে গেছে, তাহলে অতীতকালের কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যেস, যেটা আমরা আগে করতাম এখন আর করি না, অতীতেই করতাম আগে করতাম, এমন কোনো অভ্যেস বোঝাতে গেলে তুমি যে টেন্স ব্যবহার করবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। এবার দেখো সিম্পল পাস্ট টেন্স চেনার উপায়, মানে কোনো একটা বাক্য সেটা আমরা বাংলায় চিনব কী করে, যেটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে কি থাকবে, বাংলায় যদি তোমাকে চিনতে হয় সিম্পল পাস্ট টেন্সের কোনো বাক্যকে, তাহলে ক্রিয়ার শেষে কোনো একটা কাজ আছে, সেই ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে অথবা ছিলেন থাকলেই তোমাকে ধরে নিতে হবে এটা সাধারণত সিম্পল পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা। কোনো কোনো সময় তাম, তে, তো থাকতে পারে, তাহলে ক্রিয়ার শেষে থাকবে ছিলাম, ছিলে, ছিল। এক্সাম্পল দেখো কি করে বুঝবে, দেখো সেন্টেন্সগুলো কেমনভাবে সাজানো হয়েছে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। হি এট রাইস, সে ভাত খেলো। দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। তাহলে দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে গিয়েছিলাম, খেলো, খেলেছিল, তাহলে এখানে ছিলাম, ছিলে, ছিল, খেলো ইত্যাদি এই ওয়ার্ডগুলো সিম্পল পাস্ট টেন্সেই ব্যবহার হয়। আমরা কিন্তু খাচ্ছিল, যাচ্ছিল, পড়ছিল, নাচছিল এইভাবে কিন্তু বাক্য ব্যবহার করতে পারবো না, বা ক্রিয়ার সাথে খাচ্ছিল, যাচ্ছিল এইগুলো বলা যাবে না। তাহলে তোমাকে খেয়েছিল, গিয়েছিল, পড়েছিল এমন সেন্টেন্সই ব্যবহার করতে হবে সিম্পল পাস্ট টেন্সে। এবার দেখো স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, মানে একটা সিম্পল পাস্ট টেন্স তোমাকে যদি একটা সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে V2, মানে দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব অর V2 ফর্ম অফ দ্য ভার্ব। এখন আমরা দেখে নেব যে একটু V2 ফর্মটা কাকে বলে, কারণ V2 ফর্মটা না বোঝালে সিম্পল পাস্ট টেন্স করা সম্ভব নয়। আমি এখানে একটা ছক করেছি, দেখো এই ছকটাতে দেখো দেওয়া আছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 1 হচ্ছে V1, তাহলে ভার্ব 1 এ আছে ডু, V2 হবে ডিড, আর V3 হবে ডান। তাহলে ইট, এট, ইটেন, রান, র্যান, রান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, সেন্ট, সেন্ট, সেন্ট। তাহলে আমাদের কাজ হচ্ছে V2 নিয়ে, মানে ভার্ব 2 নিয়ে, কারণ সিম্পল পাস্ট টেন্সে V2 ছাড়া আর কোনো ভার্ব নিয়ে কাজ করা যায় না। তাই আমাদের সিম্পল পাস্ট টেন্সে V2 ফর্মটাকে ইউজ করতে হবে। এবার আমরা দেখে নিই সিম্পল পাস্ট টেন্সে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি, বা 3 রকমভাবে সেন্টেন্স তৈরি করা যায়। একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফার্স্টে আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো যে কীভাবে সিম্পল পাস্ট টেন্সে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করি। দেখো সেন্টেন্স তৈরি করতে হলে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে একটা সাবজেক্ট থাকবে, তারপর V2 বসবে। V2 বলতে ভার্বের সেকেন্ড ফর্মটা, যেটা পাস্ট ফর্ম, যেটা একটু আগেই দেখালাম।
এবার সেন্টেন্সগুলো দেখো, হি বট আ বুক, সে একটি বই কিনেছিল। তারপরে আছে দে ওয়েন্ট টু মার্কেট, তারা বাজারে গিয়েছিল। এবার পরের সেন্টেন্সটি আছে আই রিড দ্য স্টোরি, আমি গল্পটি পড়েছিলাম। এখানে দেখো দেওয়া আছে কিনেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, তাই এটা সিম্পল পাস্ট টেন্স। আর প্রত্যেকটা সাবজেক্টের পরে কিন্তু উই টু, বট, ওয়েন্ট, রিড এটাই ব্যবহার হয়েছে। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেবো, যে কীভাবে সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। নেগেটিভ মানে হচ্ছে নাবাচক সেন্টেন্স। একটু আগে পজিটিভ সেন্টেন্স দেখলাম, এবার নেগেটিভ। নেগেটিভে কীভাবে সেন্টেন্স সাজাবে দেখো। নেগেটিভ সেন্টেন্সে তোমাকে একটা সাবজেক্ট রাখতে হবে, তারপর ডিড নট ইউজ করতে হবে, বা ডিডেন্ট, ডিড নটের শর্ট ফর্মকে আমরা বলি ডিডেন্ট। তাহলে সাবজেক্ট থাকবে, একটা ডিডেন্ট থাকবে বা ডিড নট থাকবে, তার সাথে ভার্বের ওয়ান ফর্ম বসবে, কারণ যেহেতু ডিড হয়ে গেছে V2, তাই আমি আর V2 নিতে পারবো না, তাই আমাকে V1 ইউজ করতে হবে, তারপর অবজেক্ট থাকবে। এবার নেগেটিভ সেন্টেন্সে তুমি এবার এক্সাম্পলগুলো দেখো। এক্সাম্পলগুলো হলো হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। দে ডিড নট গো টু মার্কেট, তারা বাজারে যায়নি। আই ডিড নট রিড দ্য স্টোরি, আমি গল্পটি পড়িনি, কারণ এটা পাস্টে বলছে, তাই আমি তখন পড়িনি, তখন খাইনি, এই কথা বলছে বলে এটা সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভে হলো। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কীভাবে রেডি করবে। ইন্টারোগেটিভ মানে সবসময় একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, কোয়েশ্চেনের যে সেন্টেন্সগুলো হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ফরমেশনটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সবসময় ভার্বকে বা বি ভার্বকে আগে নিয়ে আসি। তাহলে ফার্স্টে হবে ডিড, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট। যেহেতু ডিড নিয়েছি তাই ভার্বের V2 আর ইউজ হবে না, V1 ফর্মটা ইউজ হবে। এই এক্সাম্পলগুলো দেখো। ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? ডিড হি কাম হোম, তুমি কি বাড়িতে এসেছিলে? দেখো না হি আছে, একটুখানি হয়ে গেছে, তুমি হবে না সে হবে। সে কি বাড়িতে এসেছিল? তারপর আছে ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটি শেষ করেছিল? দেখো খেয়েছিল, এসেছিল, শেষ করেছিল, প্রত্যেকটাই ছিলে ছিলে ছিল ছিল, তাই এটা সিম্পল পাস্ট টেন্স হবে। আর প্রত্যেকটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ডিড দিয়ে স্টার্ট হবে কোয়েশ্চেনগুলো। এই হলো আমাদের সিম্পল পাস্ট টেন্সের ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, বাই।